আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? কনসেপ্টের না আরেকটা এপিসোড আজকে। তো দেখি কোশ্চেনটা কি বলছে। এটা একটা ভেক্টরের ম্যাথ, আর ম্যাথটা অ্যাকচুয়ালি আমরা নর্মালি ভেক্টরের জন্য ছাতার অঙ্কগুলো করছি, মানে ছাতা কত ডিগ্রি অ্যাঙ্গেল ধরা লাগবে সেগুলো ছিল হলো তোমার 2D, মানে দ্বিমাত্রিক ছিল। তো এইখানে একটা জিনিস আসছে হলো যে এইটা তোমার 3D রেফারেন্স ফ্রেমে করা লাগে, এই কারণে এই প্রবলেমটা আনা হয়েছে। তো দেখি প্রবলেমটা কি বলছে। যে একজন পথচারী 10 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর পূর্ব দিকে হাঁটতে থাকে। বাতাস দক্ষিণ দিকে 8 কিলোমিটার/আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে। আবার উত্তর দক্ষিণ বরাবর উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে 5 কিলোমিটার/আওয়ার বেগে পড়া বৃষ্টি হতে বাঁচতে পথচারীকে কোন কোন দিকে ছাতা ধরতে হবে? মানে আমার অ্যাঙ্গেল চাইছে, কি চাইছে? অ্যাঙ্গেল। ওকে, ভাগ্যিস আমি অ্যাঞ্জেল লিখি নাই, আমি অনেক সময় অ্যাঙ্গেলকে অ্যাঞ্জেল লিখে দিই, এটা নিয়ে অনেক বেশি আমি রোস্ট হয়েছি। সো আজকে ভাগ্যিস আমি অ্যাঙ্গেলই লিখছি। তো এখন দেখো, এইটা আগে আমরা বুঝি, তার জন্য আমরা কি করব, কোঅর্ডিনেট সিস্টেমটা এঁকে নিই। এই যে, আবার এই যে, ঠিক আছে। তো আমাদের যে নর্মাল নিয়ম, আমরা এইটাকে দেবো হলো পূর্ব, এইটা অপোজিটে পশ্চিম, তারপর উপর দিকে কি হয়, উত্তর আর দক্ষিণ। দেখো না, দেখো একটা জিনিস, এখানে কিন্তু উত্তর পূর্ব দিকে বলা, উত্তর পূর্ব দিকে। এখন উত্তর পূর্ব দিকে যদি বলা থাকে, তোমার একটা জিনিস মনে রাখতে হবে যে এটা উত্তর আর পূর্বের মধ্য বরাবর, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। তার মানে এই বরাবর 10 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, ঠিক আছে। বাট সবসময় কিন্তু এই যে এইভাবে লেখা থাকবে না, অনেক সময় বলা থাকতে পারে উত্তর দক্ষিণ বরাবর উলম্বের সাথে 30 ডিগ্রি, এরকম না, অনেক সময় বলতে পারে উত্তর পূর্ব বরাবর 30 ডিগ্রি। সেক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে হবে তোমার প্রথমে যেটা আছে, প্রথমে কি আছে, উত্তর আছে, আর কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 30 ডিগ্রি। তার মানে উত্তর আর পূর্বের মধ্যবর্তী জায়গা হলো এটা, আর আগে কি আছে, উত্তর। তার মানে উত্তরের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা রেখা নিবা, সেটাই হবে এই যে এই 30 ডিগ্রি, ঠিক আছে। এটা বুঝতে পারলে আমি এটা মুছে দিব, কারণ এটা আমাদের এই প্রশ্নের সাথে কোনো কাজ নেই, আমি শুধু এটা বোঝানোর কাজ বুঝালাম। তারপরে নেক্সট কি বলতেছে, হাঁটতে থাকেন, বাতাস দক্ষিণ দিকে। বাতাস কোন দিকে যাচ্ছে, দক্ষিণ দিকে। দেখো, একটা আমি চিত্র আঁকি। এই যে একটা মানুষ, তিনি যেভাবে হাঁটতেছে, বাতাস কোন বরাবর বয়, এই যে এই দিক দিয়ে বইতে পারে, এদিক থেকে আবার এই যে ডান সাইড থেকে বইতে পারে। বাতাস কি এইভাবে কোনো সময় দেখছো প্রবাহিত হইতে, মানে আকাশ থেকে এইভাবে বাতাস আসতেছে? এটা খুব একটা দেখা যায় না, আসলে আমি কোনোদিন শুনিও নাই যে এইভাবে বাতাস বলছে, যদি না উপরে এসি থাকে বা বড় একটা ফ্যান থাকে। তো নর্মালি প্রাকৃতিক নিয়মে বাতাস এইভাবে যায়, এইভাবে যায়, ফ্লোর উপর ডিপেন্ড করে। তো আমরা এখানে বলছি যে দক্ষিণ দিক, মানে সরি কই গেল, দক্ষিণ দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে, এই যে এই দিক বরাবর তোমার বাতাস যাচ্ছে। এইটু ক্লিয়ার? দক্ষিণ দিকে কত কিলোমিটার, 8 কিলোমিটার/আওয়ার, এত বেগে বাতাস যাচ্ছে। আবার এইখানে একটা জিনিস বলছে, উত্তর দক্ষিণ বরাবর উলম্বের সাথে। উলম্ব মানে কি, লম্ব, উলম্ব মানে লম্ব, খুবই অবভিয়াস কথা বলে ফেললাম, তারপরও বলার কাছে বলতেছি। উত্তর আর দক্ষিণ বরাবর উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করছে। দেখো, এইটা হলো আমার 2D সারফেস। যদি তুমি এখন একটা রাস্তায় দাঁড়াও, এই যে তুমি ধরো আমি ড্রোন ভিউ নিচ্ছি, তুমি রাস্তায় দাঁড়ায় আছো, এই যে তোমার একটা হাত, এই যে তোমার একটা পা, ওই যে নিচে থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে, এভাবে দাঁড়ায় আছো। তোমার সামনে একটা জায়গা, সামনে একটা ডাইরেকশন আছে, পিছে একটা ডাইরেকশন আছে, ডানে একটা ডাইরেকশন আছে, বামে একটা ডাইরেকশন আছে। এগুলো ধরে নাও তুমি উত্তর, পূর্ব, আর এটা হলো পশ্চিম, আর এটা হলো তোমার দক্ষিণ। ওকে, এই কটা ডাইরেকশন তোমার চারপাশে তাকলে তুমি পাবা, এগুলো একটা বুঝছো। বাট
আরো দুইটা ডাইরেকশন কিন্তু আছে, একটা হলো তোমার এই যে উপর দিক, আর একটা হলো এই যে তোমার নিচের দিক। এটা ছিল তোমার ড্রোন ভিউ। ড্রোন ভিউ থেকে আমি আমার চারপাশের জায়গাটা দেখলাম। এখন যদি আমি নর্মালভাবে দেখি তাহলে এই যে আমি যে এখানে দাঁড়ায় আছি, আমার উপরে একটা ডাইরেকশন, নিচে একটা ডাইরেকশন, তাই না? তো একই কথা বলছে, উত্তর আর দক্ষিণ বরাবর এই যে এর উপর যদি একটা লম্ব কি, মানে এইখানে যদি একটা লম্ব থাকে, বুঝছো? তো এখন এটা আমি নর্মাল যে নিয়মটা আছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে, যখন আমরা যাই ভেক্টরে, এইটা কিন্তু তোমার নর্মাল লব্ধি করতে গেলে অনেক প্যারা লাগবে। তাই আমরা কি করব, আই ক্যাপ জে ক্যাপ বা ভেক্টরে যেই প্রকাশের নিয়ম আছে একক ভেক্টর দিয়ে, সেটা ইউজ করব। তো পূর্ব দিক বরাবর আমার যায় হলো আই ক্যাপ, এটা আমরা মোটামুটি সবাই জানি। পশ্চিম দিক হলো মাইনাস আই ক্যাপ, দক্ষিণ হলো মাইনাস জে ক্যাপ, আর উত্তর হলো পজিটিভ জে ক্যাপ। এটা ক্লিয়ার? এখন আরেকটা জিনিস দেখো, উত্তর দক্ষিণ বরাবর উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে 5 কিলোমিটার পার আওয়ার বেগে পড়া বৃষ্টি, এটা বলছে। তার মানে কি, দেখো উত্তর আর পূর্ব দিকে এটা আছে। আমরা একটা জিনিস খেয়াল করি, যখন আমরা ত্রিমাত্রিক কোঅর্ডিনেট সিস্টেম পড়ছিলাম, এরকম ছিল, তাই না? তো এটা ছিল আমার এক্স অ্যাক্সিস, এটা আমার জেড, আর এটা হলো আমার ওয়াই, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, এখানে যখন বলছে উত্তর দক্ষিণ বরাবর, উত্তর আর দক্ষিণটাকে আমি ওয়াই ধরে নিলাম। তো উত্তর দক্ষিণ বরাবর আমি কি করছি, একটা দেয়াল অঙ্কন করলাম। এই যে একটা দেয়াল, এইটা হলো আমার সেই উলম্ব। এই উলম্ব এখন বলছে কি, এই দেয়াল মানে এই উলম্বের সাথে 30 ডিগ্রি অঙ্ক করবে। এই উলম্বের সাথে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলাম। ক্লিয়ার? তো এইটা একটা জিনিস খেয়াল করো, এটা কই পড়ছে, এটা কিন্তু তোমার ওয়াই আর জেড তলে পড়ে নাই, এটা আমার ওয়াই আর জেড তল। আর এই যে যে তলটা আছে সেটা আমার এক্স আর জেড তল। ক্লিয়ার? তো আমার যে অ্যাঙ্গেলের কথা আমি এখানে বলতেছি, সেই অ্যাঙ্গেলটা আমার আসলে কোথায় পড়ছে, পড়ছে হলো তোমার এই যে জেড এক্স তলে। এটা ক্লিয়ার? তো এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলো, এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এইখানে একটা জিনিস দেখো, এটা 5 কিলোমিটার পার আওয়ার আছে, ঠিক আছে? তার মানে এইখানে জেড এর উপাংশ হলো কে, এক্স এর উপাংশ হলো আই। তো আমি এই 5 কিলোমিটারকে যদি উপাংশে ভাগ করি, তাহলে এটা আমার ভি রেইন ইকুয়াল টু লেখা যায় 5 কিলোমিটার। তারপরে এখানে কত আসবে, এর সাথে জেড এর সাথে কস হবে, জেড এর সাথে কি হবে, কস, কস 30, মানে এখানে হবে আমার কে ক্যাপ। তারপরে এক্স এর সাথে হবে হলো সাইন, ঠিক আছে, প্লাস 5 সাইন 30 আই ক্যাপ। এটা বুঝছো? এখন একটা জিনিসের সমস্যা হচ্ছে যে বৃষ্টি পড়তেছে, তার মানে অ্যারোটা আসলে উপর দিকে না নিচের দিকে হবে, ঠিক আছে, নিচের দিকে হবে। যেহেতু এটা নিচের দিকে হচ্ছে, তার মানে কি এটা নেগেটিভ, নেগেটিভ, বুঝছো? কেন দেখো, এটা যদি আমি উপাংশে ভাগ করি, ভাগ করার পরে আমার আই, এই যে এক্স অক্ষ বরাবর যে উপাংশ, সেটার ডাইরেকশন কি এরকম হবে। আবার একইভাবে জেড বরাবর ভাঙলেও ডাইরেকশনটা কি নিচ বরাবর হবে, তাই দুইটাই হবে তোমার নেগেটিভ। একইভাবে আমি কি করবো, ভি ম্যান মানে মানুষের বেগটাও বার করবো। ভি এম কত হবে আমার, ভি এম হবে 10, আমি এটা ডাইরেক্ট করে দিই, 10 cos 30 আর sin 30, সরি cos 45 আর sin 45 হবে, তাই না? তো এখানে আমি ডাইরেক্ট লিখে দিই যাতে আমার টাইমটা একটু বাঁচে। 5√2 i প্লাস জে, ক্লিয়ার? দেন ভি এ আর কত হবে, দেখো সবকটার উপর আবার অ্যারো চিহ্ন দিও, কারণ এগুলো ভেক্টর রাশি, উপরে অ্যারো চিহ্ন দেয়া মাস্ট। এ আর দক্ষিণ দিকে যাচ্ছে, মানে নেগেটিভ, নেগেটিভ জে, আর মান কত 8। এটা বুঝছো? এখন সিম্পলি তোমার শুধু আপেক্ষিক বেগের যেই ফর্মুলাটা, কার সাপেক্ষে তোমার আপেক্ষিক বেগ বার করা লাগে, লোকের সাপেক্ষে, লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, বৃষ্টির। এখন এই বৃষ্টির সাথে আমার এয়ার যোগ হয়েছে, এয়ার তৈরি হওয়ার কারণে কি দেখো, বৃষ্টি যদি নর্মালি নিচ বরাবর পড়তো,
তখন এটা আমি শুধু বৃষ্টির বেগটা ইউজ করতাম। বাট এখানে যদি একটা এয়ার ফ্লো হয়, এয়ার কি এইদিকে ফ্লো হচ্ছে, তো এটা বাম দিকে এই বৃষ্টিকে হালকা হালকা করে ঠেলতে থাকবে, ঠেলার কারণে এটা তির্যকভাবে পড়বে। এটা তো বুঝছো। এখানে আমার বৃষ্টি অলরেডি তির্যকভাবে পড়তেছিল, আর তোমার এই যে বাতাস প্রবাহ হচ্ছে, বাতাস প্রবাহের কারণে এটা আর একটু তির্যকভাবে হবে, ঠিক আছে। এখানে আমার কি করব, ভি রেইন প্লাস ভি এয়ার করে নিতে হবে। এদের যে সমষ্টিটা হবে সেই সমষ্টির থেকে সেই সমষ্টির সাপেক্ষে সেই সমষ্টির সাথে আমার লোকের সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হবে। লোকের সাপেক্ষে কার আপেক্ষিক বেগ? বৃষ্টি আর বাতাসের সমষ্টি বা লব্ধির। ওকে, এটা ক্লিয়ার? তো আমি এখানে লিখি ভি রেইন প্লাস ভি এয়ার মাইনাস ভি ম্যান। আচ্ছা, আমি আগে থেকে বলে রাখি, এই যে আমি তোমাকে ডাইরেক্ট সলিউশনটা দিলাম, কারণ আমি এই অঙ্কটা করার আগে অলরেডি একবার সলিউশন মানে সলভ করে নিছি, তো আমার সামনে আসলে সলিউশনটা রাখা আছে। আমি এখানে তোমাদের টাইম ওয়েস্ট করতে যাচ্ছি না, কারণ আমি একটা ভিডিও 8 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করতেছি। তাই ভাইবো না যে আমি চিট করতেছি। তোমাদের আসলে এখানে যোগ বিয়োগ দেখানোর মতন কিছু নাই, ক্যালকুলেটর দেখলেই হবে। ক্যালকুলেটর ইউজ করে আমি এটা করছি। সো এটা হলো আমার লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। সো এটার তুমি ভি রিলেটিভ আর দেওয়ার পরে এখন তোমার কাজ হলো যে এক্স অক্ষের সাপেক্ষে এটার কোণ কত, ওয়াই অক্ষের সাপেক্ষে এটার কোণ কত, জেড অক্ষের সাপেক্ষে এর কোণ কত। দেখো এক্স অক্ষের সহগ যেটা আছে, এক্স অক্ষের সহগ যেটা আছে কসের মধ্যে ফেলাবা, কস ইনভার্সের মধ্যে এই সহগ যেটা আছে মাইনাস 9.57 ডিভাইডেড বাই এই যে এটা আছে না, এটার লব্ধি মান বার করবা, ভ্যালু বার করবা, ভি আর ই, এটার ভ্যালু বার করবা। ভ্যালু কিভাবে বার করে? রুট ওভার এই যে আই এর সহগ, জে এর সহগ আর কে এর সহগ। আমি এটা লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা করার পরে যেটা আসবে সেটা তোমার হলো ভ্যালু। তো আমি এখানে লিখে দিই, আইসে আমি করা লাগে, নাহলে ভিডিওটা শর্ট হবে না। কস ইনভার্স। ক্লিয়ার? এখন যদি তোমরা ম্যাথটা বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবা। আর যদি কোনো সাজেশন থাকে যে ভাই এই ম্যাথটা করার, এই চ্যাপ্টারটা করার, বা যে কোনো কিছু এনিথিং যেটাই তোমার ইচ্ছা করে সেটা আমাকে বলবা, ইদার কমেন্ট বক্সে নলে ইনবক্সে। আমার নিচে পেজের লিঙ্ক দেওয়া আছে আর আমার আইডিরও লিঙ্ক দেওয়া আছে। তোমরা যদি পারো আমাকে রিচ আউট করতে পারবা, রিপ্লাই পাবা। একটু দেরি হলো, রিপ্লাই পাবো অবশ্যই। আর তোমাদের যেটা সাজেশন আছে সেটা আমাকে বলো, আমি ওইটার কন্টেন্ট বানানোর চেষ্টা করবো। আর যদি এইখানে কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয়, যেমন ভাই ভিডিওটা অনেক শর্ট হয়ে যাচ্ছে বা আপনি শর্টকাটে করাচ্ছেন, যদি আমি শর্টকাটে করাচ্ছি না, তারপরও এমনও বলতে পারো যে ভাই এটা একটু বেশি লেন্থি হয়ে যাচ্ছে বা এটা একটু কম ডিটেল হচ্ছে, এটা বেশি ডিটেল হচ্ছে, যা বলার আছে কমেন্ট বক্সে জানাও। অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে। বিদায়।